শেষ নয়, আরও আছে। নিউ গড়িয়ায় সেখানে ঢালাই ব্রিজে দুর্ঘটনা, এক মহিলা এবং এক শিশুসহ আহত হয়েছেন মোট 5 জন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাও রয়েছে, একটার পর একটা এই দুর্ঘটনা। আরও একবার বেপরোয়া গতি, সেই গতির বলি হতে হচ্ছে মানুষজনকে, আমার আপনার সহনাগরিকদের। আমরা আরও একবার সে প্রশ্ন তুললাম। অন্যদিকে বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল বিধায়ক। মামলা দায়ের করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন শওকত, অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। 7 দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে নোটিশ পাঠান শওকত। ডিফেমেশন অফ কোর্ট, মানহানির মামলা করেছেন। এবার আলিপুর আদালতে মামলা দায়ের করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করেছে তাতে আমি সামাজিক হেনস্থা হচ্ছে অনেকটা। কারণ উনি বলেছেন যে আমি নাকি জঙ্গিদের আশ্রয় দিই, আমি নিজে নাকি জঙ্গি, এবং কাশ্মীরের যে জঙ্গি ক্যানিয়ে ছিল সে নাকি আমার সেফ কাস্টডিতে ছিল, এই ধরনের মন্তব্য করেছে। তাই আমি 28 তারিখে ওনাকে প্রথমে নোটিশ পাঠাই ক্ষমা চাওয়ার জন্য। উনি ক্ষমা চাননি, যার কারণে আজকে আমি কোর্টে ওনার নামে কেসটা ফাইল করলাম। কি কেস ফাইল করলেন? আমি একটা ডিফার্মেশন কেস ফাইল করলাম, সেকেন্ড ক্রিমিনাল, দুটোই কেস ফাইল করব। একটা করলাম, আবার পরবর্তীকালে আরেকটা করব। দেন চোর ডাকাত গুন্ডা, সিপিএম এর হারমাত, তৃণমূলের জল্লাদ। দেন চোর ডাকাত গুন্ডা, সিপিএম এর হারমাত, তৃণমূলের জল্লাদ। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, গোয়েন্দা তলব হাজিরা অর্জুনের। ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দিলেন অর্জুন সিং। হাজিরা দিতে এসেও নিজের মন্তব্যে অনড় থাকলেন প্রাক্তন সাংসদ। যা বলেছি প্রমাণ হাতে নিয়েই বলেছি। আশঙ্কার কথা মাথায় রেখে শুভেন্দুর Z+ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এমনটাই বলেছেন প্রাক্তন সাংসদ। শুভেন্দু অধিকারীকে খুনের আশঙ্কা প্রকাশ করেন অর্জুন সিং। মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে কথাটা আমি বলেছিলাম कि उन्हीं लीडर ऑफ अपोजिशन के मारिए देवार जिहादीদের সঙ্গে হাত মিলিয়ে, বাংলাদেশ জিহাদীদের সঙ্গে হাত মিলিয়ে একটা পরিকল্পনা করছেন। তার জন্য এখানকার পুলিশ কমিশনার ইনস্ট্রাকশন বাই মমতা ব্যানার্জি একজন কাউন্সিলরকে দিয়ে ভাটপাড়া কমপ্লেন করিয়েছিল নাকি আমার এই কথাতে ওখানে দাঙ্গা লেগে যাবে।